নমস্কার সবাইকে। তো এখন আমরা বেরিয়ে গেছি ইস্কনের উদ্দেশ্যে। তো এখানে আমি, তিন্নি আর দিদি আছি। তো দিদিরা আসার পর থেকে দুদিন কোনো ভিডিও করা হয়নি, কারণ সবাই আসছে বাড়িতে। কথা বলতে, গল্প করতে করতে যে কোথা থেকে সকাল আর সন্ধ্যে কখন যে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছিলাম না। তাই আমি ভাবছিলাম যে আজকে ইস্কন বলছি, ইস্কনে যাচ্ছি আর ভিডিও করবো না। দিদি বলছে যখন যাচ্ছ করেই নাও, ওই জন্য আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো সত্যি কথা আমার এটা খুবই ভালো লাগে, যখন বাড়িতে কেউ আসে তখন সত্যি খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন যে বাজনা বাজিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ওখানে শীতলা মা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যে পুজো হয়, এখানেও সেরকম। যখন এখানে ওরকম করে গাড়ির মধ্যে ঠাকুর নিয়ে যাওয়ার সময় ওরা বাজনা বাজিয়ে নিয়ে যায়, এটা একটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে, এটা নতুনত্ব জিনিস। তো এখানে খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো আমরা ইস্কন টেম্পলের খুব সামনাসামনিতেই আছি। তারপর আমরা এখানে নেমে পড়লাম সবাই মিলে। তো এখানে দুটো টোটো করেছিল, একটায় আমি, দিদি, নন্দিনী গেছিলো, আর একটায় দুই জেঠিমা আর দাদা গেছিলো। তো ওরা সবাই আমার পেছনে যাচ্ছিলো। আপনাদেরকে এখানে সিকিউরিটি চেক করছিল। তো কী হয়েছে যে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি। এরপর আমরা চলে যাচ্ছিলাম। তো ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওটা জুতোর কাউন্টার। তো একটু কিছুটা ঘুরে ঘুরে যেতে হয়। আর এই যে এই বিল্ডিংটা কে কে চিনেন বলবেন, অনেক মুভিতে কিন্তু দেখেছি, কোন মুভিতে এটা বলবেন। দেখেন এত সুন্দর ভিউ, দারুণ লাগে। এরপর আমরা চলে যাচ্ছিলাম দর্শনের জন্য। তো পেছনে আমার পেছনে সবাই আসছিলো। এখানে একটা ভালো সিস্টেম করেছে যে এখানে সিঁড়ির নিচেটা থেকে দেখুন জল পড়ছে। তো এখানে কিন্তু অটোমেটিকলি পা ধোয়াই হয়ে যাচ্ছিলো, আর সাইড দিকেও ট্যাপ করা ছিল হাত ধুয়ে দর্শন করতে যাওয়ার জন্য। আর জাস্ট ভিউটা আমাকে এত ভালো লেগেছে, এই টাইমটাই খুব সুন্দর লাগছিল। তো যেহেতু আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম, সবাই লাইন দিয়ে চলে যাচ্ছিলাম দর্শনের জন্য। তো আমি এখানে ভিডিও করছিলাম বলে নন্দিনী পেছন থেকে বলছে, তুমি সবসময় ভিডিও করো? আর এখান থেকে সত্যি কথায় মন্দিরের ভিউটা খুব দারুণই লাগছিল। আর দেখুন উপর দিয়ে কত চিল উড়ছে, আর তার সঙ্গে মেঘটা খুব পরিমাণে ধরেছিল। তো আমরা ভেবে নিয়েছিলাম যে আমরা দর্শন করে বেরিয়ে যাব, তারপর বৃষ্টি হবে। তো আমাদের পুরো দর্শন কমপ্লিট হতেও দেয়নি, প্রচুর লেভেলের বৃষ্টি হয়েছে। আর সবচেয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম যে এত উপরটায় চিল উড়ছিল। তো এদিকে দুটো লাইন ছিল, একটা একটু ঘুরে আসতে হতো আর একটা শর্টসে ছিল। তো আমরা শর্টের দিকেই চলে গেছিলাম। এখানে নরসিংহদেব ছিলেন, দর্শন করে নিয়েছিলাম। আর ওখানে ছিল তিরুপতি বালাজি। তো এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি তাই দূর থেকে ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা চলে গেছিলাম মেন মন্দিরের ওখানে, যেখানে রাধাকৃষ্ণ ছিল। তো ওই যে রাধাকৃষ্ণ মূর্তি, তো ভিডিও করা যাবে না তাই লুকিয়ে ঝাঁপিয়ে করেছি। আর মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। তো ঠাকুরের কাছটা লাইট পড়ছে বলে মুখটা বোঝা যাচ্ছে না। আর আমরা জাস্ট এসছি, ভিতরে ঢুকেছি আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর কি দারুণ লাগছিল মানে বৃষ্টিটা যখন হচ্ছিল। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা মুহূর্ত।
আর এরপর ভিতর দিয়ে কিছু কিছু দোকান বসেছিল, তো ওগুলো ওদিকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আর একটা জিনিস দেখুন, এখানে যে মহারাজ যে বসে আছেন এমনভাবে করেছে যে মনে হবে সত্যি আসলভাবে বসে আছেন, একটুও কেউ বুঝতে পারবে না। হঠাৎ করে এগুলোর উপর চোখ করলো, তো দেখে মনে হচ্ছে যে মাদুর কাঠের উপরে পেইন্টিং করা আছে, কিন্তু দূর থেকে এরকমই মনে হচ্ছিল। যেমনি আমি হাতে তুললাম যে না, এগুলো পেপারগুলোকে কাট করে চেটানো আছে, কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না। খুব সুন্দর লাগছিল। আর এখানে তো আমাদের পুরো জীবন কাহিনী বা জন্ম থেকে মৃত্যু দেওয়া আছে, তাই আমি এখানে এটা নন্দিনীকে দেখাচ্ছিলাম। এরপর চলে এসেছিলাম আমরা ফুড কাউন্টারের দিকে। তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম। আর ওই দেখুন যে মানে নৌকা বিহারের সময় হয়, আর এই রাতের নাজারাটা এত সুন্দর লাগছিল। তারপরে এই ব্যাঙ্গালোরের বিখ্যাত জ্যাম। সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম ইস্কন মন্দির। এই যে বাড়ি যাচ্ছি, এবারে অনেক কষ্টের পরে বাড়ি যাচ্ছি। অনেক কষ্টে কালকে সকাল থেকে গেছিলাম। তো এরপর বাড়িতে আসার পর দাদার জন্মদিন ছিল, তো এখানে আমরা সবাই মিলে কেক কাটিংয়ের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছিলাম। রেডি করে নিচ্ছিলাম যে কেক কাটিং হবে। তো এখানে দাদা, দিদি আর নন্দিনী মিলে করার কথা বলছিল, তো দিদি বলছেন আমি করবো না, তাই দাদা আর নন্দিনী মিলে কেক কাট করছিল। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা গল্প নিয়ে। সবাইকে টাটা।